আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। দর্শক, এখন আমি তাহাজ্জুদ নামাজের নিয়ম এবং তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করব। আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবার শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বাংলায় শুনুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবার শুনুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। তাহাজ্জুদ নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম নেই, স্বাভাবিক নামাজের মতোই পড়তে হয়। তবে যদি বড় বড় সূরা বা আয়াত মুখস্থ থাকে, সেগুলি দিয়ে পড়াই উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বড় বড় সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। যাই হোক, বড় সূরা মুখস্থ না থাকলে যে কোনো সূরা দিয়েই তাহাজ্জুদ নামাজ আদায় করা যাবে। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত। ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের প্রভু প্রত্যেক রাতে, যখন রাতের তৃতীয়াংশ বাকি থাকে, দুনিয়ার আসমানে নেমে আসেন। তারপর তিনি বলেন, তোমাদের মধ্যে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সে তার স্ত্রীকেও ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ায়, এমনকি সে যদি জেগে না উঠে তবে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন। অনুরূপভাবে কোনো মহিলা যদি রাত্রিকালে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সে তার স্বামীকে নামাজের জন্য জাগায়, এমনকি স্বামী না জাগলে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে তার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। তাহাজ্জুদ নামাজের সময়। তাহাজ্জুদ নামাজ রাতে শেষ তৃতীয়াংশে পড়া উত্তম। তাহাজ্জুদের সময় ফজরের আজানের আগে পর্যন্ত থাকে। তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে এশার নামাজের পর ভিতরের নামাজের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে। তবে পরিপূর্ণ তাহাজ্জুদের মর্যাদা পেতে হলে এশার নামাজের পর ঘুমিয়ে রাত 2টা বা 3টার দিকে নামাজ আদায় করতে হবে। তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা। তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন 2 রাকাত পড়া যায়, আর সর্বোচ্চ 8 রাকাত পড়া উত্তম। দর্শক, আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে।